ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার দুটি আসনে বিএনপির ৩ প্রার্থীর প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের শুনানি শেষ হয়েছে। এই ৩ প্রার্থীর প্রার্থিতা বহাল থাকবে কিনা তা জানা যাবে ১ ফেব্রুয়ারি রোববার। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ আপিল আদেশের এই দিন ধার্য করেন। আসনগুলো হল নাঙ্গলকোট ও লালমাই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ১০ ও দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৪ আসন। প্রার্থীরা হলেন কুমিল্লা ১০-এর মোবাশ্বের আলম ভূঁইয়া ও আব্দুল গফুর ভূঁইয়া এবং কুমিল্লা ৪ আসনের মঞ্জুরুল আহসান মুন্সি। প্রার্থিতা ফিরে পেতে আপিলের অনুমতি চেয়ে আবেদন বা লিভ টু আপিল করেছিলেন তারা। ৩টি লিভ টু আপিল আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। তারই ধারাবাহিকতায় শুনানি অনুষ্ঠিত হয়। আমার এই মনোনয়ন ছিল আমার অধিকার, মনোনয়ন কারো দয়ার দান নয়। কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। ২৫ জানুয়ারি হাইকোর্ট সেই সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। ইতিমধ্যেই মোবাশ্বের আলম ভূঁইয়া ধানের শীষ প্রতীক পেয়েছেন। এই আদেশের বিরুদ্ধেই লিভ টু আপিল করেন একই আসনের প্রার্থী হাসান আহমেদ। মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়া, যিনি কুমিল্লা ১০ আসনের একজন বিএনপির ক্যান্ডিডেট ছিলেন, উনি ওনার বৈদেশিক নাগরিকত্ব আমেরিকান সিটিজেনশিপ সম্পর্কে ওনার হলফনামায় কোনো তথ্য দেননি। বিজ্ঞ কমিশন এ ব্যাপারে সন্তুষ্টি চিত্তে আমাদের গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তোলা হয়। এই অভিযোগ করেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিকী। ১৮ জানুয়ারি ইসি শুনানি শেষে গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করে। তিনি সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ২২ জানুয়ারি হাইকোর্ট রিট খারিজ করে দেন। এরপর প্রার্থিতা ফিরে পেতে গফুর ভূঁইয়া লিভ টু আপিল করেন। সেই আপিলের শুনানিও সম্পন্ন হয়েছে। প্রিয় দেবদেববাসী, আপনারা বিভ্রান্ত হবেন না। আমার নমিনেশন বাতিল হয়নি এবং আগামীতে নমিনেশন সঠিক হয়ে যাবে। আমার অ্যাডভোকেটের সাথে আমি কথা বলছি। কুমিল্লা ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ইসি বাতিল করলে তিনি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। ২১ জানুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তিনি। ২৬ জানুয়ারি শুনানি মুলতবি করা হয়। পরে প্রত্যয়িত অনুলিপি পেয়ে নিয়মিত লিভ টু আপিল করেন মঞ্জুরুল আহসান মুন্সি। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। রোববারের আদেশেই চূড়ান্ত হবে কুমিল্লা ৪ ও কুমিল্লা ১০ আসনের এই ৩ প্রার্থীর ভবিষ্যৎ। প্রার্থিতা বহাল থাকবে কিনা তা স্পষ্ট হবে সেদিনই। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ২ আসনের প্রতিদ্বন্দ্বিতার চিত্র অনেকটা পরিষ্কার হয়ে যাবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।